এক ছোট্ট গ্রামে টিঙ্কু নামের এক দুষ্ট ছেলে তার বাবা মায়ের সাথে বাস করত। শত বকাচকা খাওয়া সত্ত্বেও পড়াশোনায় তার বিন্দুমাত্র মন ছিল না, বরং খেলাধুলা, কার্টুন আর চকোলেটের প্রতি তার ছিল এক দুর্নিবার আকর্ষণ। সেদিন বাবা মায়ের সাথে তুমুল ঝগড়া হলো তার। তাদের বকুনি যেন কিছুতেই মেনে নিতে পারছিল না সে। রাগে আর অভিমানে বুক ফেটে যাচ্ছিল। ঠিক করল আর এই বাড়িতে নয়। অবশেষে নিজের একমাত্র সঙ্গী আদরের কুকুরটাকে সাথে নিয়ে অজানার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। পথের ধুলোয় চলতে চলতে হঠাৎ তার চোখ আটকে গেল। রাস্তার একপাশে পড়ে আছে শত বছরের পুরনো এক রহস্যময় কাগজ, আর তাতে খোদাই করা হিজিবিজি কিছু এলোমেলো শব্দ। সেই অদ্ভুত শব্দগুলো বিটবিট করে পড়ার সাথেই কাগজ ফুডে ধোয়ার মতো এক বিশাল দৈত্য বেরিয়ে এলো। টিঙ্কু কিছু বুঝে ওঠার আগেই দৈত্যের বিশাল হাত তাকে এক হ্যাচকায় টেনে নিল কাগজের গহ্বরে। চোখের পলকে সব অদৃশ্য, চারপাশে ঘুটঘুটে শূন্যতা, আর এক ঘোরলাগা জাদুকরি জগতে ভাসতে লাগল। অচেনা এক ঘোরের মধ্যে ভাসতে ভাসতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হল সে। ঘুমের ঘোর কাটতেই দেখল চারপাশের সবকিছু অচেনা, এক অদ্ভুত নতুন জগতে সে। একটু সামনে এগোতেই চোখে পড়ল এক বিশাল পিরামিড। মনে হলো এখানেই লুকিয়ে আছে সব রহস্যের সমাধান। এমন এক বয়স যখন ভয় শব্দটাই তার কাছে একেবারেই অচেনা, তখন তার চোখ তীব্র উত্তেজনা চকচক করে উঠল। এভাবেই শুরু হল রহস্যময় গুপ্তধনের এক রোমাঞ্চকর সন্ধান এবং সেই সাথে বাড়ি ফেরার পথ খোঁজার এক দুঃসাহসিক অভিযান।